নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি বিষয়ে হচ্ছে। আজকে আমি আমার সোনা বাবার স্কিন এবং হেয়ারের জন্য কি প্রোডাক্ট ইউজ করি সেই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তীব্র গরমে বাচ্চাদের স্কিন এবং হেয়ারের প্রতি একটু আলাদাই যত্ন নেওয়া দরকার। আর আমি আমার সোনা বাবাকে সেই প্রথম থেকেই সেই ছোট্ট থেকেই এই প্রোডাক্টগুলোই ব্যবহার করাই। প্রথমেই দেখাবো হেয়ার অয়েল এবং বডি অয়েল। হেয়ার অয়েল এবং বডি অয়েল হিসেবে আমি আমার সোনা বাবাকে সাধারণ যে নারকেল তেল হয় সেটাই আমি ব্যবহার করি। আর এটা হচ্ছে শালিমার কোকোনাট অয়েল। তো এই অয়েলটাই আমি আমার সোনা বাবাকে সেই ছোট্ট থেকে মাথাতে এবং সারা শরীরে মালিশ করাই। তবে হ্যাঁ, একদম ছোট্ট থেকে বলা যাবে না, কারণ 1 মাস পর্যন্ত আমি আমার সোনা বাবাকে কোনো রকম তেল মাখাইনি। এটা ডক্টররাই মানা করেছিল যে এত ছোটতে কোনো তেল ব্যবহার করা যাবে না, 1 মাস পর তখন তেল মালিশ করা যাবে। আর 1 মাস পর থেকে আমি আমার সোনা বাবাকে এই তেল মাখানো শুরু করেছি, এই নারকেল তেলটা। তবে হ্যাঁ, শীতের সময় যখন খুব ঠান্ডা পড়তো তখন কিন্তু নারকেল তেলটা ব্যবহার করতাম না, তখন সর্ষের তেলটাই ব্যবহার করতাম। আর শ্যাম্পু হিসেবে আমি মামাআর্থের এই বেবি শ্যাম্পুটা ইউজ করি। আর প্রথম থেকেই এই শ্যাম্পুটা ইউজ করছি, আর এই শ্যাম্পুটা আমার ভীষণ ভালো লাগে আর এর স্মেলটাও ভীষণ সুন্দর। আর সাবান হিসেবে ব্যবহার করি ডারমাডিভের বেবি সাবান। তো এই সাবানটাও আমি ডক্টরের পরামর্শ মতোই ব্যবহার করি। এই প্রচণ্ড গরমে আমি আমার সোনা বাবাকে সপ্তাহে 2 থেকে 3 দিন সাবান এবং শ্যাম্পু মাখাই। সাবান এবং শ্যাম্পু মাখালেও আমি স্নানের আগে একটু তেল মালিশ করেই নিই, আর তারপরে স্নান করাই সাবান এবং শ্যাম্পু মাখিয়ে। আর যেদিন সাবান শ্যাম্পু মাখাই না সেদিন তো তেল মাখানোই থাকে। আর এবার আমার সোনা বাবাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর এবার ওকে একটু ক্রিম দিয়ে দেবো। আর হ্যাঁ, মাথায় যেহেতু শ্যাম্পু করেছি তাই একটু মাথায় তেল দিয়ে দেবো, কারণ এই গরমে মাথার চুলগুলো যদি শুষ্ক থাকে তাহলে চোখে মুখে পড়বে বেশি, আর ওর আরও বেশি গরম লাগবে। তাই মাথায় একটু শ্যাম্পু দেওয়ার পর আমি স্নান করিয়ে তুলে একটু তেল দিয়ে দিই। আর এবার আমি ওর মুখে এবং গায়ে এই বেবি ক্রিমটা দিয়ে দেবো। তো বেবি ক্রিম হিসেবে আমি ব্যবহার করি হিমালয়ের বেবি ক্রিম। তবে প্রথমে কিন্তু আমি আমার সোনা বাবার জন্য ডারমাডিভের বেবি ক্রিমটা ব্যবহার করতাম। ডক্টরেও আমাকে ডারমাডিভের বেবি ক্রিমটাই দিয়েছিল, কিন্তু ওই ক্রিমটা এখানে সেরকম অ্যাভেলেবেল হয় না, সবসময় আমি পাই না ক্রিমটা। আর তাই আমাকে শেষমেশে এই হিমালয়ের বেবি ক্রিমটা ব্যবহার করতে হয় এখন। আর এই হিমালয়ের বেবি ক্রিমটাও ভীষণ সুন্দর। এটা একদম সফট, কোনো রকম অয়েলি ভাব থাকে না, পুরো অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের সঙ্গে, সেজন্য এই ক্রিমটা আমার ভালোই লাগে। আর বিশেষ করে এই গরমের জন্য তো এই ক্রিমটা একদম পারফেক্ট। তবে এই গরমে আমি আমার সোনা বাবাকে সারাদিনে একবারই এই স্নান করার পরে শুধুমাত্র ক্রিমটা মাখাই। এবার আসছি বেবি উইপস নিয়ে। তবে বেবি উইপস যে আমি শুধু এটাই ব্যবহার করি তা কিন্তু নয়। এর আগে হিমালয়া, জনসনের, এরকম অনেক রকম কোম্পানি আমি ব্যবহার করেছি। তবে এখন আমি নিয়েছি ওয়াওয়ের এই বেবি উইপসটা। তো এটা অনলাইন থেকে নিয়েছি, আর এই উইপসটা আমি বেশিরভাগ অনলাইন থেকেই নিই। এটার আগে আমি ব্যবহার করছিলাম হিমালয়ার বেবি উইপস, কিন্তু এই উইপসটা 3টে অফারে পেয়েছিলাম তাই 3টে নিয়েছি। আর এখনও আমার সোনা বাবা পটি সিটে বসার পর আমি এই উইপস দিয়েই ক্লিন করাই। তবে হ্যাঁ, দুপুরবেলায় কিংবা যদি স্নানের আগে পটি করে তখন আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিই, কিন্তু এই সকালের দিকে বা রাত্রেবেলা যদি পটি করে তখন এই বেবি উইপস দিয়ে ক্লিন করাই। আর আমার সোনা বাবা এখন শিখে গেছে কি করে উইপসটা বার করতে হয় এবং সেটা দিয়ে কী করতে হয়। আর ও যখনই যখনই হাতের কাছে পাবে উইপসটা তখনই বার করবে, বার করে হাত মুখ মুছতে শুরু করবে। এই যে দেখুন, বার করে মুখ মুছতে শুরু করেছে।
বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আর এখন তো বাচ্চাদের ডক্টর পাউডার মাখাতে একদমই বারণ করছে। তবে এই পাউডারটা শুধুমাত্র ব্যবহার করা হয় আমার সোনা বাবাকে যখন কাজলে টিপ পরায়, তখন সেই টিপটা দেওয়ার জন্য পাউডারটা ব্যবহার করা হয়। আর এটা হিমালয়ের বেবি পাউডার। আমার ছেলের গায়ে বেশ কয়েকবার র্যাশ বেরিয়েছিল, আর ডক্টরে তখন এই মোমেট ক্রিমটা দিয়েছিল। এই ক্রিমটা ভীষণ ভালো। এটা দেওয়ার পর 2 থেকে 3 বার দেওয়ার পরই আমার সোনা বাবার গায়ে যে র্যাশগুলো বেরিয়েছিল সেগুলো ভালো হয়ে গেছিল। এরপর যে ক্রিমটা আমি দেখাবো, এটা তো আমি সবসময় ব্যবহার করি। আর এটা গরমে তো মানে খুব দরকারি একটা জিনিস, কারণ এই গরমে বাচ্চাদের ড্রাইপার র্যাশ তো হয়ই। আর ড্রাইপার পরানোর আগে এই ক্রিমটা অবশ্যই লাগিয়ে আমি আমার সোনা বাবাকে ড্রাইপারটা পরাই। না হলে শুধু ড্রাইপার পরালে মানে র্যাশ বেরিয়ে যায়, আমার সোনা বাবা জ্বালা করে, তখন কান্না করে। আর তার জন্য আমি এই ড্রাইপার লোশনটা দিয়ে তারপরে ড্রাইপার পরাই। এই ছিল আমার সোনা বাবার স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট। তো এগুলো ছোট থেকে আমি আমার সোনা বাবার জন্য ব্যবহার করি। আপনারা আপনাদের বেবি স্কিন অনুযায়ী প্রোডাক্ট বা ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করবেন। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন আমি আমার সোনা বাবাকে ঘুম পাড়াবো। আর দেখুন এই ড্রাইপারটা কিছুতেই পরাতে দিচ্ছে না, কারণ এখন আমার সোনা বাবা ঘুমোবে না। এখন বাজে প্রায় 11:30, মানে রাত্রি 11:30। এখনো ঘুমোবে না, এখন খেলা করবে।